মানিকগঞ্জে দীর্ঘ ১৫ দিন ধরে চলছে ডিজেল সংকট। এই সংকটে বিপাকে পড়েছেন হাজারো কৃষক। বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসলের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জেলার বিভিন্ন উপজেলার চাষিরা জানান, পাম্পে পর্যাপ্ত তেল নেই। সময়মতো জমিতে পানি দিতে না পারায় ধানের চারা শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমার 2টা সেচ চলে এই সমস্যায়। ৮০ বছর তেলের অভাব থাকে না, এই বছর অভাব পড়ে গেছি। কোন রাষ্ট্রপতি যুদ্ধ এই জন্য তেল দিতেছে না। খোরসা দোকানের তেল নাই, পাম্পে 5 লিটার সিরিয়াল ধরে নিয়ে রাখতেছে সেচের তেল। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন, ডিজেল সহ সব জ্বালানি তেলেরই বিগত সময়ের চেয়ে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। কিন্তু চাহিদা মাফিক তেল পাওয়া যাচ্ছে না ডিপো থেকে। ফলে প্রতিনিয়তই খুচরা ক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে। কারা যে ইরিগেশন করে, কারা যে করে না, এইটা আইডেন্টিফাই করা আমাদের পক্ষে কষ্ট হয়। এই জন্য লাইনে ইরিগেশন এবং সাধারণ পাবলিক সবাই লাইন নিয়ে দাঁড়ায়। তা আমরা কম বেশি সবাইকেই দেই, কাউকে ফিরাই না, ফিরানোর চেষ্টা করি না, আমরা দেওয়ার চেষ্টা করি। কৃষকরা আসতেছে, ড্রাম নিয়ে আসতেছে, তারপরে ক্যান নিয়ে আসতেছে, ওদের চাহিদা অনেক বেশি, কিন্তু আমরা দিতে পারতেছি না, যেহেতু আমরা চাহিদা মতো তেল পাই না ডিপুর থেকে। তবে জেলা প্রশাসক জানান, তেলের কোনো ঘাটতি নেই। দৃশ্যমান সংকটটি কৃত্রিম সংকট। গত বছর মার্চ মাসে ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছে, এবছর তার চেয়ে অধিক সরবরাহ পাচ্ছি। তেলের বা ডিজেলের সত্যিকার অর্থে আমাদের কোনো সংকট নেই, কারণ গত বছর এই মার্চ সময়ে যেই পরিমাণ তেল সাপ্লাই দেওয়া হয়েছে ডিপোগুলো থেকে, এই বছর এর চেয়ে বেশি তেল আমরা সাপ্লাই পাচ্ছি। হ্যাঁ, তারপরে এই আমাদের চাহিদা রাতারাতি এক বছরে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়ার কথা নয়। আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে এই সংকট এটা মানে দেখা যাচ্ছে এটি একটি কৃত্রিম সংকট হতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কৃষকরা। না হলে চলতি বোরো মৌসুমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।